আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে কার্ভ নাম্বার হাইড্রোলজি এটি আমাদের ডাউনলোড করতে হয় টিক ফরম্যাটে। তো এটির জন্য আমরা প্রথম যাব, একটি লিংক পিডিএফ ফাইল দেওয়া থাকবে, এটি ডেসক্রিপশনে একটি পিডিএফ ফাইল দেওয়া থাকছে লিংক, এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পরে পিডিএফ ফাইলের মধ্যে একটি লিংক দেওয়া থাকছে, এই লিংকের উপরে আমরা একবার ক্লিক করব। দেখতে পাচ্ছি একটি নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে, হাইড্রোলজি কার্ভ নাম্বার নামে একটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। এটি অ্যাকচুয়াল আর্থ ইঞ্জিন অ্যাপস, এখানে এটি ডিফল্ট তৈরি করা রয়েছে। তো এরপরে আমরা এখান থেকে স্ক্রল করব এবং এই যে সিলেক্ট লেয়ারের জায়গায় গিয়ে এখানে রান আপ কন্ডিশনস থাকে, এখানে গিয়ে আমরা এভারেজ সিলেকশন করব। এভারেজ সিলেকশন করার পরে জুম টু কান্ট্রি, এখানে আমরা কোন কান্ট্রিতে কাজ করতে চাইছি বা আমাদের স্টাডি এরিয়া কি রয়েছে সেটি আমরা এখান থেকে সেট করব। এখানে আমি ইন্ডিয়া সিলেকশন করছি এবং ইন্ডিয়া সিলেকশনের সঙ্গে সঙ্গে একটি সেভ ফাইল এখানে দেখাবে এবং কার্ভ নাম্বারও শো করছে টিক ফরম্যাটে। আমরা এটিকে ডাউনলোড করব, এর জন্য আমরা এখানে স্ক্রিপ্টে যাব এবং একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজ ওপেন হওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচে দেখব, একদম নিচের দিকে থাকবে আর্টিকেল নাম্বার 15। আর্টিকেল নাম্বার 15 একটি লিংক দেওয়া রয়েছে, এটি আপ টু ডেট। আমরা আজকের ডেট হচ্ছে 2024 এর জন্য আমরা এটি আপ টু ডেট পাচ্ছি, তবে নেক্সট এই ডেটটা 2019 এর জায়গায় আরো আপ টু ডেট চলে আসতে পারে, তখন সেটি আমরা ডাউনলোড করব। এখানে আর্টিকেল নাম্বার 15 আমরা এটাকে ডাউনলোড করছি, জাস্ট এর উপরে একটি ক্লিক এবং স্টার্টিং ডাউনলোড। এরপরে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব এবং দেখতেই পাচ্ছি যে ডাউনলোড ফোল্ডারে এটি ডাউনলোড কমপ্লিট হয়েছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটি আমরা ArcGIS এ কানেক্ট করব এবং ওপেন করব, যে কোনো GIS সফটওয়্যারে করা যেতে পারে। এবং দেখতেই পাচ্ছি এটি হলো আমাদের কার্ভ নাম্বার টিক ফরম্যাট ফাইল। আমরা আমাদের স্টাডি এরিয়াকে উপর রেখে, যে এটি আমাদের স্টাডি এরিয়া, এবং এই স্টাডি এরিয়াটাকে আমরা এর উপর রেখে যদি এক্সট্রাকশন বাই মার্কস করি দেখতেই পাবো একটি নতুন ফাইল তৈরি হবে। এটি হলো আমাদের কার্ভ নাম্বার হাইড্রোলজি। এভাবে আমরা টিক ফরম্যাটে ডাউনলোড করতে পারি এবং যে কোনো GIS সফটওয়্যারে তার অ্যাপ্লিকেশন করতে পারি।